ভারতবর্ষে কোন কোন ধরনের ট্রাইব আছে, কোন কোন স্টেটে তারা বসবাস করছে, তাদের সংখ্যাটা কেমন এবং ধীরে ধীরে তাদের সংখ্যার পরিমাণ কেমন হারে বাড়ছে, এই সমস্ত বিষয়টা আজকে আমরা আমাদের ক্লাসে জানব। শুরু করছি আজকে আমাদের ট্রাইবের 3 নম্বর ক্লাস, ট্রাইবাল কমিউনিটিস ইন ইন্ডিয়া, স্ট্রেংথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। শুরু করার আগে বলি, যারা প্রথমবারের জন্য এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। আচ্ছা, আমরা শুরু করব আজকে শিডিউল ট্রাইব ইন ইন্ডিয়ার যে ক্লাসটা আমরা শুরু করব বেসিক্যালি একটা রিপোর্ট দিয়ে, সেন্সাসের কিছু ডেটা দিয়ে তাদের সংখ্যার পরিমাণটা জেনে নিয়ে তারপরেই আমরা দেখব যে কোন কোন স্টেটে কোন কোন ট্রাইব রয়েছে এবং তাদের বিভাজনটা সমাজতাত্ত্বিকরা কেমন দৃষ্টিভঙ্গি থেকে করেছেন, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের বিভাজনটা করেছেন। ওকে, চলো তাহলে প্রথমে আজকে আমরা যেটা আলোচনা করব, এই রিপোর্টটা অ্যাকচুয়ালি সেন্সাস রিপোর্ট 2011। দিস রিপোর্ট হাইলাইটেড দি ডেটা demographic of scheduled tribe in 30 states and union territories of India as documented in census 2011। ওকে, 2011 ডেটা, সেই ডেটাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই ডেটা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলোচনা করছি, তার মধ্যে থেকে বেছে নিয়ে। The report makes comparison from 1961 by showing population trend as well as decadal growth rate। পপুলেশন ট্রেন্ড এবং ডিকেটাল গ্রোথ রেট কেমন হচ্ছে কম্প্যারিজন টু 1961 সেটা দেখব। অ্যান্ড ইট অলসো ফোকাসেস অন দি লিভলিহুডস অফ পিপল ফ্রম শিডিউল কাস্ট অ্যান্ড ট্রাইবস ইন রুরাল অ্যাজ ওয়েল অ্যাজ আরবান এরিয়া। ওকে, একই সঙ্গে আমরা SC/ST পপুলেশনের রুরাল এবং আরবান এরিয়ার সংখ্যাটাও আলোচনা করব। দেখো, প্রথমত বলি, প্রেজেন্টলি 705 এথনিক গ্রুপ আর নোটিফাইড STs ইন দি কান্ট্রি। তাহলে বুঝতে পারছো যে 705টারও বেশি এথনিক গ্রুপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ST পপুলেশনের মধ্যে বা ST ক্যাটাগরির মধ্যে। ইন দি ডিকেড বিফোর সেন্সাস 2011 there were some changes in the list of STs and states, union territories, and with the addition or deletion of certain tribes, some areas show either an increase or a decline in the numbers। কিছু ট্রাইব আমরা অ্যাডিশন দেখতে পেয়েছি, কিছু ট্রাইব ST লিস্ট থেকে বেরিয়েও গেছে এবং একই সঙ্গে কিছু এরিয়াতে আমরা দেখতে পেয়েছি ট্রাইবরা ইনক্রিজ, তাদের সংখ্যার পরিমাণ বাড়িয়েছে, আবার কিছু জায়গায় তাদের সংখ্যার পরিমাণটা কিন্তু কমে গেছে। তো আমরা ওভারঅল আজকে সেই বিষয়টা নিয়েই আমরা এই রিপোর্টটাতে আলোচনা করব, দেন আমরা শিফট করব ডিস্ট্রিবিউশনে। দেখো, according to census 2011, 10.142 crore Indian are notified scheduled tribe, okay, of which 1.04 crore live in urban areas. STs constitute 8.6% of the country's total population and 11.3% of the total rural population। তাহলে দেখো যে টোটাল ST কনস্টিটিউট করছে 8.6%, কান্ট্রি টোটাল পপুলেশনের 8.6% ST এবং 11.3% অফ দি টোটাল রুরাল পপুলেশন, এবং রুরাল পপুলেশনের 11.3%। দি সেক্স রেশিও অ্যামং দি শিডিউল ট্রাইব 990 ফিমেলস পার 1000 মেলস। তোমরা জানো যে সেক্স রেশিও 1000 জনে কতজন ফিমেল আছে, 1000 জন মেলে কতজন ফিমেল আছে, সেটাই হচ্ছে সেক্স রেশিও। তো সেখানে আমরা ট্রাইবদের মধ্যে দেখছি 1000 জনে 990 জন ফিমেল আছে, যেটা সিগনিফিক্যান্ট ইনক্রিজ দেখতে পেয়েছি ফ্রম দি 978 ইন দি 2001 সেন্সাস। 2001-এ যেটা 978 ছিল, সেটা কিন্তু সেক্স রেশিওটা বেড়ে হচ্ছে 990। এবং সবথেকে বেশি শিডিউল ট্রাইব আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট ট্রাইব পপুলেশন 14.7% যে টোটাল পপুলেশনের কন্ট্রিবিউট করছে। অ্যান্ড মেঘালয় হচ্ছে সবচেয়ে কম 2.5%, মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি আর মেঘালয় সবচেয়ে কম। হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া, দি ST পপুলেশন ইনক্রিজ বাই more than 1% পয়েন্ট অফ 2001 to 2011। 2001 থেকে 11 ডেটা অনুযায়ী যদি আমরা যাই তাহলে দেখব যে এই স্টেটগুলোতে 1%ও বেশি কিন্তু সংখ্যাটা বেড়েছে ST। Sikkim to saw a significant rise in ST population from
20.6% of total population in the 2001 to 33.8% in 2011, যেখানে সিকিমের 20.6% আমরা দেখছিলাম টোটাল সিকিমের টোটাল পপুলেশনের এসটি পপুলেশন হচ্ছে 20.6, সেটা 2011-তে একের তুলনায় 11-তে এসে বেড়ে দাঁড়িয়েছে 33.8%, বিকজ লিম্বু অ্যান্ড তামাং ট্রাইব আর অ্যাডেড ইন দ্য লিস্ট। লিম্বু এবং তামাংটা কিন্তু অ্যাডেড হয়েছিল এই গ্যাপটাতে, যে কারণে 2011-তে কিন্তু সংখ্যাটা বেড়েছে। হোয়াইল গোয়া হ্যাড নো ট্রাইবাল পপুলেশন ইন 2001, 2001-এর ডেটা আমরা যদি দেখি গোয়াতে কোনো ট্রাইবাল পপুলেশন ছিল না, কিন্তু 2001-এর পরে যখন কুম্বি, গাউডা এবং ভেলিপ ট্রাইব এসটি পপুলেশনে যুক্ত হলো, তখন কিন্তু দেখা গেল যে 10.2% অফ দি স্টেট পপুলেশন কনস্টিটিউট ট্রাইবস। অ্যাকচুয়ালি যখনই এই 3টি ট্রাইব ইনক্লুড হলো ট্রাইবাল লিস্টে, তখন কিন্তু দেখা গেল যে গোয়ার 10.2% হচ্ছে টোটাল পপুলেশনের 10.2% ট্রাইব। এবং বেশ কয়েকটি রাজ্য আমরা যদি ফলো করি, দেখব যে নাগাল্যান্ড, ছত্তিশগড়, দমন, দিউ, দাদরা, নাগার হাভেলি, দিসটি পপুলেশন ড্রপড, এগুলোতে কিন্তু ড্রপড হয়েছে, অ্যান্ড দিস ওয়াজ প্রবাবলি ডিউ টু মাইগ্রেশন। এবং মনে করা হচ্ছে যে এই অঞ্চলগুলোতে ট্রাইবদের সংখ্যা কমে গেল, তার প্রধান কারণ হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেট হয়ে তারা অন্যান্য স্টেটে চলে গেছে। এবং আরও একটা বড় রিজন যেটা আমরা জানি, খুব বড় একটা ঘটনা, ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড দ্য এসটি পপুলেশন ড্রপ ফ্রম 8.3% ইন 2001 টু 7.5% ইন 2011। দেখো, এসটি পপুলেশন যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডে কত ছিল, 8.3 ছিল, সেটা কমে গেছে 2011-তে। তার বড় কারণ হিসেবে মনে করা হয় যেটা কি, এই গ্যাপে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, যেটা কি প্রাকৃতিক দুর্যোগ, যেটাকে আমরা বলছি 2004-এর সুনামি। 2004-এর যেটা 26শে ডিসেম্বর হয়েছিল। এই সুনামিতে কিন্তু প্রচুর ট্রাইব মারা যাওয়ার ফলে কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রচুর মানুষ মারা যায়। তার ফলে কী হয়, এই ট্রাইবাল যে পপুলেশন সেটা কিন্তু কমে যায়। 53% of the ST and 49% of SC live dilapidated house, and most of their household are single room। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তোমরা এটাকে অ্যাভয়েডও করতে পারো। যে 53% অফ এসটি এবং 49 হচ্ছে এসসি পপুলেশনে, যাদের কিন্তু বাড়ি নেই, ঠিকঠাক থাকার মতো কোনো বাসস্থান নেই, সিঙ্গেল রুম, যেটা হচ্ছে কি 44% এসটি এবং 47% এসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের সিঙ্গেল রুম। এবং এই ডেটা আরও একটা বিষয় দেখিয়েছে যে শিডিউল কাস্ট 46.6% শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ড্রিঙ্ক ওয়াটার ডিরেক্টলি ফ্রম দি ট্যাপ থেকে ডিরেক্টলি ওয়াটার তারা ব্যবহার করছে, অর্থাৎ কি তাদের কোনো নিজস্ব কোনো ওয়েল নেই, নিজস্ব কোনো পাম্প নেই। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমরা দেখছি যে অনলি 52% অফ এসটি এবং এসসি হ্যাভ অ্যাক্সেস টু ওয়াটার উইথ দেয়ার প্রিমাইসেস। ওকে, তো স্বাভাবিকভাবে এখানে একটা ওয়াটারের একটা জায়গা দেখানো হয়েছে। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, জাস্ট আমরা সিচুয়েশনটা দেখার জন্য এই দুটো তুলে ধরেছি, তোমরা একটু দেখে নিও। নেক্সট এবার আসছি আমরা যে আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে বিএস গুহ। প্রথমত আমরা বিএস গুহর ক্লাসিফিকেশন দিয়ে শুরু করব। বিএস গুহ হ্যাজ ক্লাসিফাইড দি ট্রাইব অফ ইন্ডিয়া ইন্টু 3 জোন। সেই 3টি জোন কি কি? দি নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন দ্য মাউন্টেন ভ্যালি অ্যান্ড ইস্টার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া, অ্যান্ড দি সেন্ট্রাল ফর একটা হচ্ছে নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন। নাম্বার 2 দি সেন্ট্রাল অর মিডিল জোন which occupying the older hills and plateau along the dividing the line between peninsular India and the Indo-Gangetic plain, including converging in line of Western Ghat. একটা হচ্ছে নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন, নাম্বার 2 সেন্ট্রাল অর মিডল জোন, অ্যান্ড নাম্বার 3 সাউথার্ন জোন। সাউথার্ন জোন কোনটা? কম্প্রাইজিং দি হোল অফ দি পেনিনসুলার ইন্ডিয়া। এবার এই পোর্শনটাকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, আমরা সেগুলোর মধ্যে এটার আলোচনাটা করে নেব। দেখো, নেক্সট আসছে ডিএন মজুমদার। ডিএন মজুমদার কি বলছেন? ডিএন মজুমদার বলছেন, ডিএন মজুমদার অ্যান্ড টিএন মাদন, তাদের যে বই ইন দ্য বুক ইন্ট্রোডাকশন টু সোশ্যাল অ্যানথ্রোপোলজি 1965-এ যেটা পাবলিশড হয়েছিল, হ্যাভ অলসো অফার্ড এ সিমিলার ক্লাসিফিকেশন দেয়ার নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন জোন অ্যান্ড দি সেন্ট্রাল আর মিডিল জোন অ্যান্ড দি সাউথার্ন জোন। এবং সেম ডিভিশন করেছেন কে?
সেম ডিভিশন করেছেন ডিএন মজুমদার। এসসি দুবে হ্যাজ ডিমার্কেট 4 জিওগ্রাফিক্যাল রিজিয়ন ইনক্লুডিং নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন জোন। তাহলে এসসি দুবে কী করছেন, নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন জোনকে আলাদা করছেন, মিডিল জোনকে 2 নম্বরে রাখছে, 3 নম্বরকে সাউথ জোন করছে, এবং 4 নম্বর যেটা এক্সট্রা বলছেন আমাদের আগের দুজনের থেকে, সেই 4 নম্বরটা হচ্ছে ওয়েস্ট জোন। Okay, and taking into consideration the zonal classification given by different anthropologists from time to time, and keeping in mind the geographical and ecological and socio-economic, administrative, ethnic and racial factor, LP Vidyarthi put forward a 5-fold classification system which include the following: the Himalayan region, Middle India, Western India, South India and the islands. তাহলে এই সমস্ত কিছুকে সামনে রেখে দেখো সময়ে আমরা দেখছি যে চেঞ্জ হচ্ছে, বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্টরা বিভিন্নভাবে চেঞ্জ করছেন এই ভাগগুলোকে, যে আমরা তাদের ডিস্ট্রিবিউশনটাকে যদি ভাগ করতে চাই, কেউ 3টে জোনে দেখাচ্ছেন, কেউ 4টে জোনে দেখাচ্ছেন, কেউ বা 5টা জোনে দেখাচ্ছেন। তো এমনই এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তাদের জিওগ্রাফিক্যাল সিচুয়েশন, তাদের জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ, ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন কেমন, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, রেশিয়াল ফ্যাক্টর, এই সমস্ত কিছুকে মাথায় রেখে এলপি বিদ্যার্থী 5টি ভাগে ভাগ করছেন। নাম্বার 1 কি, হিমালয়ান রিজিয়নকে তিনি 1 নম্বরে রেখেছেন, মিডল ইন্ডিয়াকে 2 নম্বরে রেখেছেন, 3 নম্বরে ওয়েস্টার্ন ইন্ডিয়া, 4 নম্বরটাকে সাউথের মধ্যে ফেলেছেন, এবং 5 নম্বরে আরও একটা এক্সট্রা যেটা বলছেন যে বড় পূর্ববর্তী তাত্ত্বিকরা বা পূর্ববর্তী অ্যানথ্রোপোলজিস্টরা যেগুলো বলেননি, যেটার কথা বলেননি, সেটা হচ্ছে আইল্যান্ড। এটাকে 5 নম্বরে তিনি রাখছেন। এই আইল্যান্ডকে আলাদাভাবে কিন্তু কেউ অ্যাড করেননি, প্রত্যেকটা তাত্ত্বিকই কিন্তু আইল্যান্ডকে ওয়েস্ট জোনের মধ্যে রেখে দিয়েছিলেন। ওকে, চলো আমরা এবার আলোচনা করব এই 5টা বিষয়, এই 5টি রিজিয়নকে। ওকে, ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, এলপি বিদ্যার্থীর যে 5টি ডিভিশন, সেই 5টা ডিভিশন আমরা আলোচনা করব। তার মধ্যে কি, দি হিমালয়ান রিজিয়নকে বলা হচ্ছে, হিমালয়ান রিজিয়ন ইজ সাব ডিভাইডেড। হিমালয়ান রিজিয়নকেই সাব ডিভাইডেড করা হচ্ছে কোন কোন ক্ষেত্রে দেখো, দি নর্থার্ন ইস্টার্ন হিমালয়ান রিজিয়ন কম্প্রাইজিং স্টেট অফ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মাউন্টেনিয়াস রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং দার্জিলিং। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই টোটাল পোর্শনটা নেওয়া হচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গলের সিকিম এবং দার্জিলিংয়ের কিছুটা অংশ নিয়ে কিন্তু এই পোর্শনটাকে দেখানো হচ্ছে। ক্লিয়ার? নর্থ ইস্টার্ন আর সেন্ট্রাল হিমালয় রিজিয়নের মধ্যে কি রয়েছে, তরাই এরিয়া অফ উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার, উত্তরপ্রদেশ অ্যান্ড বিহারের তরাই এরিয়াটাকে ধরা হচ্ছে, এবং নর্থ ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়নের মধ্যে হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু কাশ্মীর। আর এই জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশটা, এটাকে অ্যাকচুয়ালি ফেলা হচ্ছে নর্থ ওয়েস্টার্নের মধ্যে। ওকে, নর্থ ওয়েস্টার্ন। অ্যান্ড দি ট্রাইব ইনহ্যাবিটেড দিস রিজিয়ন, কোন কোন ট্রাইব রয়েছে, আক্কাস, ডাফলাস, আপাটানিস, মিশিমস, খাম্পিটস, শিংপোস, কুকিস, খাসিস, গারোস, লেপচা, ভুটিয়া অ্যান্ড তারুস এক্সেট্রা, আরও অনেক আছে। এগুলো হচ্ছে খুব প্রধান যে ট্রাইব, সেই ট্রাইবগুলো আমরা এই অঞ্চলে দেখতে পাই। ওকে, মিডল ইন্ডিয়া কোন কোন স্টেটগুলোকে নিয়ে হচ্ছে, মিডল ইন্ডিয়া, মনে রাখবে যে মিডল ইন্ডিয়া কিন্তু সবচেয়ে, এই মিডল ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ট্রাইবটা দেখা যায়। ওকে, মিডল ইন্ডিয়া রিজন কম্প্রাইজিং দি স্টেট অফ বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা অ্যান্ড মধ্যপ্রদেশ। তাহলে কোন কোন স্টেট, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, এই 4টি, এবং এই 4টিকে ঝাড়খণ্ডটাকেও বিহারের মধ্যেই ধরা হয়, বিকজ এই পোর্শনটা তিনি যখন ভাগ করেছিলেন তখন বিহার এবং ঝাড়খণ্ড কিন্তু একটা স্টেট ছিল। আমরা জানি বিহারের ডিভিশনটা হয়েছিল 2000 সালে, তো সেখানে বিহার আর ঝাড়খণ্ড কিন্তু এক ছিল। তো সেই কারণে আমরা মিডল ইন্ডিয়াকে, বিহারকে যখন বলছি বিহারের কথা, ঝাড়খণ্ডটাও তার মধ্যে ইনক্লুড, যেটা বর্তমানে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড আলাদা স্টেট হিসেবে দেখা যাচ্ছে। তাহলে এই টোটাল মিডল ইন্ডিয়াতে 55% পপুলেশন, ট্রাইবাল পপুলেশন কিন্তু রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে ট্রাইব ইনহ্যাবিটেড দিস রিজিয়ন আর জুঙ্গাস, খাড়িয়া, কোন্স, ভূমিজ, বৈগা, মুড়িয়া, মারিয়াস, মুন্ডা, গোন্ড, সাঁওতাল এবং ওরাও এক্সেট্রা। এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ট্রাইব, প্রধান ট্রাইব। এবং মনে রাখবে সবচেয়ে মিডল ইন্ডিয়া হলো সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে
ট্রাইবাল পপুলেশনের ক্ষেত্রে কত পার্সেন্ট? 55%। অর্ধেকটা কিন্তু আমরা মিডল ইন্ডিয়াতে দেখছি, অর্ধেকের বেশি হচ্ছে মিডল ইন্ডিয়াতে। এবং মনে রাখবে মিডল ইন্ডিয়াতেই কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বেশি ট্রাইব রয়েছে এবং তাদের প্রচুর ডাইভার্সিটিও রয়েছে। নেক্সট আসছি আমাদের পরবর্তী যে ভাগ ওয়েস্টার্ন ইন্ডিয়া। ওয়েস্টার্ন ইন্ডিয়ার মধ্যে কোন কোন স্টেটকে রাখা হচ্ছে? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, ইউনিয়ন টেরিটরি অফ দাদরা নগর হাভেলি। ওকে, তাহলে বুঝতে পারছো রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, টোটাল এই পোর্শনটাকে রাখা হয়েছে। কর্ণাটককে নেওয়া হয়নি, কর্ণাটকটা সাউথ জোনের মধ্যে পড়বো আমরা। ওকে, তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা দেখছি কি ওয়েস্টার্ন হিসেবে, তাই তো? টোটাল ওয়েস্টের দিকে বলে এটাকে আমরা কি দেখছি? ওয়েস্টার্নের মধ্যে এই স্টেটগুলোর মধ্যে যে ট্রাইবগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা হচ্ছে কি বারোদিয়স, বারোয়ার্ডস, ভিলস, ডামর্সও বলি আমরা, ধানুয়াড, ধোডিয়াস, গিয়ারাসিস, গোন্ড, কাটকারিস, কোঙ্কনস, কোলিস, মিনাস, সিদ্ধি, ওয়ালিস এক্সেট্রা। হ্যাঁ, এবং এই পোর্শনগুলোতে কিন্তু আমরা এই ধরনের ট্রাইবগুলো দেখি। এর মধ্যে যে ট্রাইবগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমরা তুলে ধরেছি, আরও অনেক ধরনের ট্রাইব কিন্তু রয়েছে। এবার আসছে সাউথার্ন জোনে। সাউথার্ন জোনে কি? সাউথার্ন জোনে বুঝতে পারছো যে সাউথের যে স্টেটগুলো, সেই স্টেটগুলোতে যে সাউথের স্টেটগুলোকে আমরা সাউথার্ন জোনের মধ্যে বা সাউথার্ন ইন্ডিয়ার মধ্যে ফেলবো। কী কী আছে তার মধ্যে? আমরা শুরু করি অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা। তাহলে এই যে টোটাল পোর্শনটা, এটা আমরা সাউথ ইন্ডিয়ার মধ্যে ফেলছি। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রাইবগুলো সেগুলো কি দেখা যাচ্ছে? চেনেচুস, ইরুলাস, পানিয়ান্স, কুরুম্বাস, টোডাস এবং কোটাস। সবচেয়ে এগুলো খুব গুরুত্বপূর্ণ ট্রাইব, যে ট্রাইবগুলো আমরা সাউথার্ন ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং সবচেয়ে বেশি যে ডাইভার্সিটি দেখা যায় বিশেষ করে আমরা দেখছি আন্দামান আইল্যান্ড রিজনের মধ্যে, বিশেষ করে আইল্যান্ড রিজনের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে? আন্দামান অ্যান্ড নিকোবর, in the Bay of Bengal, and Lakshadweep is in Arabian Sea, and the tribe inhabiting this region are Jarwas, Onge and Great Andamanis and North Sentinelese, সবচেয়ে ডেঞ্জারাস একটা ট্রাইব। এবং মনে রাখবে আন্দামানে প্রায় 572টা আইল্যান্ড রয়েছে। এই প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রাইব দেখতে পাই, এবং এই ট্রাইবগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে টোটাল আন্দামান এবং নিকোবর জুড়ে। এবং এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী যে ট্রাইব সেটা হচ্ছে সেন্টিনেলিস। এবং সেন্টিনেলিসকে নিয়ে কিন্তু খুব বেশি স্টাডি নেই, খুব অল্প পরিমাণ স্টাডি কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাই। ওকে, সো থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে। আমাদের ট্রাইবের নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।